দেখো 6 এর 1 নম্বর অঙ্ক কি বলেছে, x/y এর মান বার করতে বলেছে। ওকে, তো চলো আমরা কি করব, নর্মাল ভাবে করব। যেহেতু সমান সমান আছে আমরা এখানে বা দিয়ে বা অর দিয়ে শুরু করব। বা 5x - 3y বাই 2x প্লাস 4y সমান সমান 11/12। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। বা 12 ইন্টু 5x মাইনাস 3y সমান সমান 11 ইন্টু 2x প্লাস 4y বা 60x মাইনাস 36y ইজ ইকুয়াল টু 22x প্লাস 44y। ওকে, বা কি করব, x গুলোকে একদিকে y গুলোকে একদিকে, তাহলে 60x মাইনাস 22x আর 36yটাকে ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে কত হবে 44y প্লাস 36y। বা এটা মানে কত হবে 38x, এটা মানে কত হবে 80y। বা কি বার করতে বলেছে, x/y, তার মানে x এই দিকে থাকবে আর y তার নিচে থাকবে। তাহলে আমরা কি করব, yটাকে নিচে চলে আসবো অলটা চেঞ্জ করে, তাহলে x/y সমান সমান 80 যেমন আছে থাকলো, এখানে 38টা গুণ হয়ে আছে x এর সাথে, সেটা চলে যাবে 80 এর নিচে, তাহলে হয়ে গেল 38। কত দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবে 40, এখানে 19। অতএব x/y ইজ ইকুয়াল টু 40:19। দেখো এবার 6 এর 2 কি বলেছে, একই রকম ভাবে সেম অঙ্ক 2 নম্বর। চলো অঙ্কটা টুকি। 5:3 যদি হয় a/b এর ভ্যালু বার করতে বলেছে, একই রকম ভাবে x/y যেমন করে বার করেছি ঠিক সেরকম ভাবে আমরা a/b এর মান বার করব। তো চলো করি। বা 3a প্লাস 7b 5a মাইনাস 3b ইজ ইকুয়াল টু 5/3। এবার কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটা, এটার সাথে এটা, 3 ইন্টু 3a প্লাস 7b ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5a মাইনাস 3b। বা কি হবে 9a প্লাস 21b। আচ্ছা তোমরা এই ক্রস মাল্টিপ্লিকেশন বলছি, ব্র্যাকেটের গুণ করা জানো তো, প্রথমটার সাথে একবার এটার গুণ, আবার এটার সাথে একবার এটার গুণ, এভাবেই করতে হয়। তো এইভাবে আমি ডাইরেক্ট করছি, তোমরা তো জানোই কারণ আমরা এখন ক্লাস 10-এ পড়ছো, এগুলো তো আমরা 7-এ শিখেছি। ঠিক আছে, 25a মাইনাস 15b। এবার কি করবো, এগুলোকে একদিকে আনবো, তাহলে 9a মাইনাস 25a সমান সমান, আর বি গুলোকে একদিকে নিয়ে যাব, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস 15b মাইনাস 21b। অঙ্কটা দেখে মনে হচ্ছে ভুল হয়ে গেল, তাই না? এত মাইনাস চলে এলো, আর অঙ্কটা করার মানে সাহস হবে না। তো এটা যখন আমি ছাত্র ছিলাম আমরা এটা করতাম। তো তারপরে আমি যখন তোমাদেরকে এখন পড়াচ্ছি এবং আমার অভিজ্ঞতা কি বলে জানো, এবং আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি, অঙ্ক যত বাজে উত্তর বেরাক, অঙ্ক বাজে থেকে বাজে উত্তর বেরাতে পারে। তো সেই জন্য সবসময় অঙ্ক করার সময় একটা কথা মাথায় রাখবে, যে অঙ্কের গরু গাছে ওঠে, এটা আমি ভাবি। অতএব যা হচ্ছে হোক, শেষ পর্যন্ত করে দেখবো, ঠিক উত্তর মিলবেই। এই কনফিডেন্স যদি নিজের মধ্যে রাখো যে আমরা যা শিখেছি সেটাই অ্যাপ্লাই করবো, ঠিক অ্যাপ্লাই করবো, অঙ্ক ঠিক হবেই, এটা দেখো ঠিকই হবে, এইটুকু কনফিডেন্স আমার আছে। তাহলে এটা হবে মাইনাস 16a আর এটা হবে মাইনাস 36b। ওকে, মাইনাস মাইনাস কেটে গেল, ক্যান্সেল হয়ে যায়, কেটে গেল কি ক্যান্সেল হয়ে যায়। বা এবার কি a/b মানে a/b, তাহলে a এর তলায় b কে আনবো, a/b চলে এলো এর তলায়, আর 16টা চলে যাবে এর তলায়, 36/16। কাটাকুটি করি, কত দিই 4, 9 4 4 16। অতএব a/b সমান সমান 9:4। ওকে, দেখো 7-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে,
7x মাইনাস 5y ইজ টু 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু যদি 7:11 হয়, দিয়ে আমাদেরকে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণ করতে দিয়েছে। তুমি বাম পক্ষ দিয়ে যেহেতু ডান পক্ষটা বার করবো, এই জন্য বাম পক্ষটা আমি আগে থেকে লিখে রেখেছি। ওকে, কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের এখানে যে এক্স আর ওয়াই এদের ভ্যালুটা আমাদেরকে এখান থেকে বার করতে হবে। ওকে, ইভ্যালুয়েট করতে হবে। কিভাবে দেখো, বা 7x মাইনাস 5y 3x প্লাস 4y ইজ টু 7/11, বা ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 11 ইন্টু 7x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 7 ইন্টু 3x প্লাস 4y। ওকে, এবার গুণ করে দেবো। কিভাবে গুণ করলে, 77x মাইনাস 55y ইজ ইকুয়াল টু 21x প্লাস 28y। ওকে, এবার আমরা কি করব, এবার এগুলোকে x গুলোকে একদিকে y গুলোকে একদিকে নিয়ে আসবো। তাহলে 77x মাইনাস 21x ইজ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে যাবো ওয়াইটাকে, 28y প্লাস 55y। ওকে, এবার মাইনাস করি, তাহলে এখানে হবে 6, এখানে হবে 56, হ্যাঁ, আর এখানে হবে 56x, আর এখানে কত হচ্ছে 3 আর 83, তাহলে 56x আর 83y হলো। বা এবার কি করব আমরা, এবার করব হচ্ছে x এর তলায় নিয়ে আসবো 83 কে, আর 56 কে নিয়ে যাবো y এর তলায়। x বাই 83 সমান সমান y বাই 56। কেন করলাম, যেহেতু x আর y অনুপাতে আছে, তো অনুপাতে থাকলে কি হয়, আমরা ওখান থেকে x আর y এর ডাইরেক্ট ভ্যালু বলতে পারি না। তো এখানে আমরা আনুপাতিক ধ্রুবক একটা ধরবো, সেখান থেকে আমরা x আর y এর ভ্যালুটাকে বলতে পারবো। তাই আনুপাতিক ধ্রুবক কি ধরবো, k সমান সমান k ধরি, আনুপাতিক ধ্রুবক হলো। বা x বাই 83 সমান সমান k, আর y বাই 56 ইজ ইকুয়াল টু k। অতএব x সমান সমান 83 কে এবং y সমান সমান 56 কে। ক্লিয়ার? এবার দেখো x এর ভ্যালু পেয়ে গেছি, y এর ভ্যালু পেয়ে গেছি, সেটা আমরা এখানে পুট করে দেবো। তো চলো করি। বা 3x মাইনাস 2y বাই 3x প্লাস 4y, বা 3x এর ভ্যালু কত, এখানে x এর ভ্যালু বেরিয়েছে 83, তাহলে 3 ইন্টু 83 কে মাইনাস 2y এর ভ্যালু কত 56 কে, 56 কে বেরিয়েছে y এর ভ্যালু, বসিয়ে দিলাম। আবার 3 ইন্টু 83 কে প্লাস এটা কত হচ্ছে 4 ইন্টু y এর ভ্যালু 56 কে। বা এটা মাল্টিপ্লাই করলে কত হয়, এটা মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে 3 3 9 2 4, হ্যাঁ 24, 249 কে মাইনাস 112 কে হলো। এটা কত হয়, এটা হয় 249 কে প্লাস 4 মানে হচ্ছে ডবল হবে, তাহলে 224 কে। বা এখান থেকে এটা মাইনাস করলে কত হবে 7 3 1 137 কে, এখান থেকে এটা প্লাস করলে কত হবে 3 7 4 কে 9 3 2 4 6 7, হ্যাঁ কে কে কেটে গেল, ওগুলো বা হবে না, এগুলো সব ইকুয়াল টু হবে। হ্যাঁ, কেননা বা কখন হয়, যখন এরকম সমীকরণ থাকবে বা ইকুয়াল টু অলরেডি একবার দেওয়া থাকবে।
তাহলে হচ্ছে 137:473। দেখো 7-এর 2 নম্বর অঙ্ক, এটা আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে দিয়েছে। তো তার আগে আমাদের এখান থেকে এক্স আর ওয়াই এর যে অনুপাতের ভ্যালুটা সেটাকে ইভ্যালুয়েট করে নিই, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু বার করে। ওকে, চলো করে এটা। বা 10x plus 3y 5x plus 2y is equal to 9/5. Cross multiplication, 5 into 10x plus 3y সমান 9 into 5x plus 2y বা 50x plus 15y 45x plus 18y। x গুলোকে একদিকে আনবো, 50x minus 45x ওকে is equal to 18y minus 15y বা 5x is equal to 3y হলো। এবার আমাদের কি করতে হবে, এবার 5 এর তলে x এর তলে আমরা 3 কে আনবো, x/3 সমান সমান y/5 নিয়ে চলে আসলাম। এবার কি করব, সমান সমান k আনুপাতিক ধ্রুবক ধরে নিলাম, তবেই আমরা x আর y এর ভ্যালুটাকে বার করতে পারবো। অতএব x সমান সমান বলতে পারি 3k একবারে করলাম, আর y সমান সমান বলতে পারি 5k। ক্লিয়ার? আচ্ছা, এবার বাম পক্ষ কি দিয়েছে আমরা লিখি। বাম পক্ষ দিয়েছে 2x plus y, বাম পক্ষ (2x plus y is to x plus 2y) এটা দিয়েছে বাম পক্ষ, তাই তো? x plus 2y এটা সমান সমান 11:13 আমাদেরকে প্রমাণ করতে হবে। সমান সমান 2x plus y x plus 2y। এবার x এর ভ্যালু কত এখানে আমাদের বেরিয়েছে, 2 ইন্টু x এর ভ্যালু 3k, তাহলে ইন্টু 3k প্লাস y এর ভ্যালু কত বেরিয়েছে, y এর ভ্যালু বেরিয়েছে 5k বসিয়ে দাও। x এর ভ্যালু 3k এগেন প্লাস 2 ইন্টু y এর ভ্যালু 5k। যখনই মান বসাবে কি করতে হয়, আমাদেরকে দেখিয়ে দিতে হয় যে এটার মান ওটা, তাহলে x এর সমান সমান x এর ভ্যালু, যেহেতু x এর ভ্যালু 3k বা মান বসিয়েছি পাই সেটা লিখে দিতে হয়, y এর সমান সমান y এর ভ্যালু 5k যেহেতু দিয়ে হলো 6k প্লাস 5k আর এখানে 3k প্লাস 10k 11k 6 আর 5 প্লাস করলে এখানে 13k, কে কেটে গেল, তাহলে 11:13 কত বেরিয়েছে আমাদের 11:13, বইয়েও 11:13 দেওয়া আছে। তাহলে অতএব এটা সমান সমানই ডান পক্ষ। প্রমাণিত। দেখো 8-এর 1 নম্বর কি বলেছে, 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতে 6:11 হবে। খুবই সোজা। তো 2:5, তো 2:5, তো এর উভয় পদ, তো এর উভয় পদ কি কি, একে আমরা লিখতে পারি কিভাবে, এখানে আমরা লিখতে পারি 2/5 করে। অঙ্কটা এখনো স্টার্ট করিনি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কেননা এর দুটো পদ কিভাবে, এটা হচ্ছে পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ। তো এই উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি কত হবে, 6:11 হবে। তো আমরা ধরে নিই x যোগ করতে হবে, তাহলে লিখি ধরি
2:5 এর উভয় পদের সাথে x যোগ করতে হবে। তাহলে কি হবে? তাহলে যে অনুপাতটা বলছে 6:11 সেটা হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা একবার ডাইরেক্ট করি। প্রশ্নানুসারে 2 + x / 5 + x, ক্লিয়ার? পূর্বপদ আর উত্তরপদ, পূর্বপদের সাথে x যোগ করলাম, উত্তরপদের সাথে x যোগ করলাম, তাহলে অনুপাতটা কি হবে? 6:11 হবে। বা 2 + x / 5 + x, 6/11। এবার কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। 11 × 2 + x, 6 × 5 + x, 22 + 11x, 30 + 6x। ওকে, এবার কি করব? x গুলোকে একদিকে, তাহলে 11x - 6x = 30 - 22। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 5x, আর এখানে আমাদের কত বেরালো? 8। অতএব x = 8/5। এটাই অ্যান্সার আছে তোমাদের। ওকে, দেখো এবার 8-এর 2 কি বলেছে? a:b এর বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে। তো a:b এর বৈষম্য অনুপাত মানে কিন্তু এখানে কখনোই ভাববে না যে এটা ব্যস্ত অনুপাত বা কিছু, মানে a আর b এর অনুপাতটা সমান নয়। মানে a এর ভ্যালু যদি 1 হয় তাহলে b এর ভ্যালু 1 নয়, বা a এর ভ্যালু যদি 20 হয় b এর ভ্যালু 20 নয়, আলাদা হতে হবে। ওকে, আচ্ছা, a:b এর বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতটি m:n হবে? তো ধরি a:b এর বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। তাহলে কি ধরি a:b এর বৈষম্য অনুপাত থেকে উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। x বিয়োগ করতে হবে। তাহলে a:b এর উভয় পদ মানে a আর b, তাই তো? আর তাহলে বৈষম্য অনুপাতটি কত হবে? m:n হবে। তাহলে আমরা কি করি? ডাইরেক্ট প্রশ্নানুসারে a - x b - x = m:n। এর উভয় পদ থেকে x বিয়োগ করলে অনুপাতটা কি হবে? m:n হবে, তাই তো বলেছে? ওকে, তো চলো এবার x এর ভ্যালুটা বার করি। বা a - x b - x m/n, বা a n, সরি একবারে গুণ করবো না, বুঝতে পারবে না, তাহলে n লিখলাম, a - x = m × b - x। এবার কি করব? এবার গুণ করব। তাহলে এখানে হবে an মাইনাস হবে nx সমান সমান m b, তাহলে bm মাইনাস mx। সবসময় চেষ্টা করবে অ্যালফাবেটিক্যালি লেখার, মানে এটাকে আমি এন এও লিখতে পারতাম, কিন্তু এটা যেহেতু প্রথমে আসে আর এখানে যেহেতু ওভাবে কিছু বলা নাই, তাহলে আমরা অ্যালফাবেটিক্যালি লিখবো, আর যদি বলা থাকে সেটা আলাদা ব্যাপার। ওকে, এবার কি করব? এবার আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কি আছে? এখানে আছে -mx, তাহলে -mx-টাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল প্লাস, তাই তো? তাহলে প্লাস mx মাইনাস nx যেমন আছে থেকে গেল। আর কি করব? এখানে bm আছে, তাহলে এই nটাকে এদিকে নিয়ে চলে যাই। bm, যেহেতু আমি x এর মান বার করছি, আমি এখানে কার মান বার করছি? x এর মান।
তাই সেই জন্য এক্সটাকে আমি বাঁ দিকে এনে সবাইকে ওইদিকে পাঠাবো। আমি যদি এখানে অন্য কারোর মান বার করতাম তাহলে সেইটাকে রাখতাম বাঁ দিকে। ওকে, এবার এখান থেকে কি কমন নেব? এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কি পড়ে থাকছে? এম মাইনাস এন। আর এখান থেকে কিছু কমন যাচ্ছে না, এখান থেকে কিছু কমন যাচ্ছে না, তাহলে এখানে বি এম মাইনাস এ এন পড়ে থাকলো পরের লাইনে। অতএব এক্স ইজ ইকাল টু বি এম মাইনাস এ এন বাই এম মাইনাস এন। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো? এটাই। ক্লিয়ার? দেখো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক কি বলেছে, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত হবে। অঙ্কটা অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, অঙ্কটা কোনো কিছুই নাই, শুধু একটু ভালো করে ভাববে। কি বলেছে? কোন সংখ্যা 4:7 অনুপাতের, কোন সংখ্যা মানে কোন সংখ্যা, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সাথে যোগ করতে হবে, আবার সেই সংখ্যাটাই ওই উত্তর পদের সাথে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান, যে অনুপাতটি উৎপন্ন হবে তার মান 2:3 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে 2:3 আর 5:4 আমরা যৌগিক অনুপাত করে যেটা দেখবো সেটাই বেরাবে। তাহলে প্রথম ওটাই করি, 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। কি হবে? যৌগিক অনুপাত সমান সমান 2 × 5 = 3 × 4, 10:12, 5:6। তাহলে যে অনুপাতটা বেরাবে পূর্বপদ আর উত্তরপদ থেকে, পূর্বপদ থেকে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ করলে সেটা 5:6 এর সমান হবে, মানে 5:6 হবে। তাহলে এবার কি বলেছে, কোন সংখ্যা? তো ধরি 4:7 এর পূর্ব পদ থেকে এক্স যোগ এবং উত্তর পদ থেকে এক্স বিয়োগ করতে হবে। অতএব প্রশ্ন অনুসারে ডাইরেক্ট 4 হচ্ছে এর উত্তর পদ, পূর্ব পদ, তাহলে 4 এর সাথে কি বলেছে? যোগ, তাহলে 4 + x = 2। উত্তর পদ কি? 7, তাহলে 7 - x। উত্তর পদ থেকে x বিয়োগ করতে হবে, যেটা বেরোবে সেটা কি? এদের যৌগিক অনুপাত। এদের যৌগিক অনুপাত কত? 5:6, তাহলে 5:6 বা 4 + x 7 - x = 5/6 বা 6 × 4 + x = 5 × 7 - x। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এবার কি হবে? বা 24 + 6x = 35 - 5x বা x গুলোকে একদিকে নিয়ে চলে আসবো, তাহলে 6x + 5x = 35 - 24। এখানে করি, কারণ নিচের জায়গা হচ্ছে না। তো বা 6x + 5x মানে কত? 11x। আর এটা কত? 35 - 24 করলেও 11 হয়। অতএব x = 11/11 = 1। ক্লিয়ার? তাহলে 4:7 এর 4 এর সাথে উপরে 1 যোগ করতে হবে, 7 থেকে নিচে বিয়োগ করতে হবে 1। তাহলে দেখো 4 + 1 করলে 5 হয়, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তবে 5:6 হয়। ওকে,
তো এই হলো আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটা আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে সুবিধা হয়েছে। তাহলে অবশ্যই তোমাদের অন্যান্য বন্ধুদেরকে এটা শেয়ার করে দিও। ওকে, ঠিক আছে।